আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ভাইয়েরা আমার কুরবানি দিবে বলে নিয়ত করেছেন, যে আব্বারা আমার কুরবানি দিবে বলে নিয়ত করেছেন, যে মায়েরা আমার কুরবানি দিবে বলে নিয়ত করেছেন, যে বোনেরা আমার কুরবানি দিবে বলে নিয়ত করেছেন, তাদের উদ্দেশ্য এই ভিডিওটি। যেমন কোনো দোকানে কিংবা কোনো শপিং মলে কোনো প্রোডাক্টে লেখা থাকে একটা মালের সাথে একটা মাল ফ্রি, কিন্তু তার কোম্পানি নিচে ছোট্ট করে লিখে রাখে শর্তাবলী প্রযোজ্য। মানে কোম্পানি আপনাকে বোঝাতে চায় যদি আপনি আমার একটার সাথে একটা ফ্রি নিতে চান তাহলে আমার কিছু শর্ত আছে যেটা আপনাকে মানতে হবে। তেমনি কুরবানি আপনি যদি করবেন তাহলে আল্লাহরও কিছু শর্ত আছে যেটা আপনাকে মানতে হবে। সবার প্রথমে হচ্ছে আপনাকে হালাল রুজি হালাল পন্থায় আপনাকে কুরবানি দিতে হবে, মানে হালাল টাকায় আপনাকে কুরবানি দিতে হবে এবং আপনার প্রিয় বস্তুটাকে কুরবানি দিতে হবে। যখন কুরবানির সময় নিজের রুহটা নিজের বুকটা কেঁদে ওঠে। 3 নম্বর আপনাকে ইমানদার এবং পরেজগার হতে হবে। 4 নম্বর আপনার ইমান ঠিক থাকতে হবে এবং 5 নম্বর আপনাকে নামাজি হতে হবে এবং 6 নম্বর আপনার নিয়ত ঠিক থাকতে হবে। বেনামাজিদের কুরবানি হলো মানে ন্যাংটা হয়ে মাথায় পাগড়ি বাঁধার মতো। আমি জানি অনেক আব্বা মা ভাই বোনেদেরকে এই আমার কথাটি খারাপ লাগতে পারে, কিন্তু এটি বাস্তব কথা। আমার আব্বা, এটি আমাদের বাস্তব কথা। তাই কুরবানি দেওয়ার আগে সবাই নামাজি হন, নিজে নামাজ পড়ুন, নিজের সন্তানদেরকে নামাজ পড়ার কথা বলুন এবং পাড়া প্রতিবেশীদেরকে নামাজ পড়ার আমন্ত্রণ দিন, নিজের বন্ধুবান্ধবকে নামাজ পড়ার কথা বলুন। কারণ হচ্ছে যে কোনো ব্যক্তি সারা জীবন কুরবানি যদি না দেয় সে কাফের হয়ে যাবে এমন কোনো হাদিস পাওয়া যায়নি। কিন্তু বেনামাজিদের জন্য যারা নামাজ পড়তে পড়তে ছেড়ে দিয়েছে, যে নামাজ পড়ে কিন্তু এক ওয়াক্ত ছাড়ে দিয়েছে, তারা কাফের হয়ে যাবে এরকম হাদিস অনেক পাওয়া যায়। তাই সকলের কাছে আমি অনুরোধ করব, আগে নামাজি হন, নামাজ পড়া ধরুন। আর আল্লাহর কাছে দোয়া করি আমার সকল মুসলিম ভাইদের যেন দোয়া কবুল করে, তাদের নেক আমলগুলো কবুল করে। আল্লাহ পাক তাদের মরণের আগে যেমন আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মুখে নিয়ে মরতে পারে এবং ঈমানের সাথে মরতে পারে। আল্লাহ পাক তাদের প্রথম কবর হচ্ছে আখিরাতের প্রথম ধাপ হলো কবর, কবরের প্রশ্নের উত্তর সহজ করে দিন। আল্লাহ হাসরের ময়দানে তাদের সহজ করে হিসাব দিন। আল্লাহ তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন। ইয়া আল্লাহ, আপনি সর্বশ্রেষ্ঠ, সারা জাহানের মালিক। আল্লাহ, আপনি দিনকে রাত, রাতকে দিন করো মেরে মালা। আল্লাহ, আপনি চাইলে মানুষকে মৃত্যুকে জিন্দা করতে পারো মেরে মালা। আল্লাহ পাক সমস্ত ভাইদের, সমস্ত বোনেদের, সমস্ত আপনাদের কুরবানি কবুল করো। আল্লাহ, আপনি লেনেওয়ালা দেনেওয়ালা দিন দুনিয়ার মালিক তুমি। আল্লাহ, সারা জাহানের বাদশা তুমি মেরে মালা। আমার ভিডিও যদি কারো খারাপ লেগে থাকে আমাকে ক্ষমার দৃষ্টিই দেখবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে একটু আগে বাড়িয়ে দিবেন এবং পাশে ফলো করে একটু পাশে থাকবেন। আলহামদুলিল্লাহ।